নমস্কার সবাইকে। আর এই দেখো আমি চলে এসেছি বাপের বাড়িতে। তো তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো অনুষ্ঠান আছে। তো অনুষ্ঠান বলতে ওই গ্রামের আর কি শিবের পুজো, শিবের গাজন আর কি উপলক্ষে। তো এটা ছিল ষষ্ঠীর পরের দিন। ষষ্ঠীর দিনে গামির গাছ কাটা ছিল, তারপর দিন থেকে রাত গাজন আর দিন গাজন এই আর কি। তো এক কাজে দুটো কাজ সারা হয়ে গেল। তো অনেক দিন 12 বছর বাদ গাজন, সেই আর কি, সেই উপলক্ষে এটা আর মিস করা যাবে না। অরিয়নের স্কুল ছুটি করেই চলে এসেছি। তো দেখো এসেছি সকালবেলা, তখন তো কোনো ব্লগ করা হয়নি। তো সন্ধ্যাবেলা যখন শিবের মন্দিরে এসেছি, বাবার মন্দিরে, তখন থেকেই একটুখানি ভিডিওটা করেছি। তো তোমাদেরও দেখিয়ে দিই আমাদের গ্রামের কীরকম ঠাকুর মন্দিরটা বা বাবার মন্দিরটা আর কি। তো এখানে সবাই প্রণাম টনাম সেরে নিয়ে আর যাব যেখানে ওই সন্ন্যাসীরা ঘাট পুজো হচ্ছে সেই দিকে যাব। তো খুব বেশি দূরে নয়, একটুখানি দূর। তো এই দিকটা আগে ঘুরে নিই। এদিকটাতে তো শেষ পর্যন্ত আমরা থাকবোই না রাত্রেবেলা। তাই ছোটো আছে, পুচু আছে খুবই ছোট, ও তো চোখ ঢুলুঢুলু করতেই থাকে। আমরা বেরিয়েছি সন্ধেবেলা। আরও আগে এলে হয়তো একটু ঘোরাতো, কিন্তু আগের থেকে এসেও কোনো লাভ নেই, দেখা যাবে না কিছু। তো দেখো এই হচ্ছে গ্রামের রাস্তা। রাস্তার দুপাশে এরকম লাইটিং করেছে, কোথাও মোটু পাতলু, কোথাও গণেশ দাদাকে দিয়েছে সুন্দর হাত নাড়ছে। আর এদিকে দেখো দুটো কঙ্কালকে দিয়েছে, ব্যান্ড বাজাচ্ছে ওরা। আর বেশ ভালো লাগছে, কিন্তু তোমাদেরকে সাউন্ডগুলো দিতে পারিনি, কারণ হচ্ছে যে কপিরাইট দিয়ে দেবে না কি করবে বুঝে উঠতে পারছি না। তারপরে প্রচুর জোরে সাউন্ড তো, আর এমনিতেই মোবাইলের ইয়েটা ভালো নয়, তাই আর কি আসবে কি আসবে না কি যেন হবে, ওই জন্যই আর কি দিইনি। তো দেখো এদিকে হচ্ছে আতশবাজি ফোটানো হচ্ছে। তো এইগুলো দেখতে ভীষণ ভালো লাগে, তবে দূর থেকে, কাছ থেকে নয়। এমনিতেই বাজি ফোটানো দূর থেকে দেখাই ভালো তো, আর দেখতেও বেশ কিন্তু ভালো লাগে। নানা রকমের আর কি, মানে রং আর নানা রকমের বাজি। তো এইদিকে হচ্ছে ফোটানো হচ্ছে। আর জানো তো এই গাজনেতে আমাদের পুরো গাজনটা নষ্ট করে দিয়েছে। এই রাত গাজনের দিনে হচ্ছে ওই বিকেলের দিকে একটু বৃষ্টি হয়ে গেল, যাকগে সেই দিনটা গেছে, ওই যা হোক করে মানে তারপরে যাওয়া গেছে। আর এই মাঠটা দেখছো, দিন গাজনের দিন পুরো মাঠে জল ভর্তি, পুরো সন্ধ্যের থেকে, মানে পুরো গাজনটা নষ্ট করে দিয়েছে। আর দেখো কি সুন্দর লাগছে, আর আমাদেরও বেশ ভালো লাগছে। আমরা সবাই, বাড়ির সবাই এসেছি। বাবা খালি ঘরে বসে আছে। তো বাড়িতে তো কাউকে থাকতেই হবে, আছে গরু বাছুর, ঘরদোর খোলা রেখে তো আর চলে আসা যাবে নি। তো যাকগে বাবা বাড়িতে আছে, আর আমরা সবাই চলে এসেছি এখানে। আমি, বোনের মেয়ে, আমার মেয়ে, ছেলে, সবাই, পুচুর মা, আমার মা, সবাই একসাথে এসেছে। দেখো এখানে হচ্ছে আগুন খেলা। এখানে সুন্দর কিন্তু একটা মিউজিক বাজছিল, তো দেখে ভয়ই লাগছিল। দেখো ওদের অভ্যাস হয়ে গেছে, মুখে কেরোসিন তেল নিয়ে কীভাবে দেখো একটুখানি আগুন নিয়ে ওপর দিকে দিচ্ছে। বারবার দেখতে হয়তো ভালো লাগেনি, কিন্তু প্রথমটা যখন দেখাচ্ছিল তখন বেশ ভয়ও লাগছিল আর দেখতে ভালোও লাগছিল। কত জীবনের রিস্ক নিয়ে দেখো এরা খেলা দেখাচ্ছে। আর এই দিকে হচ্ছে একটা মেয়ে, ওই যে আগুনে নিয়ে খেলা করছে, এটা তো ছেলে ছিল। আর ওই দিকের মেয়েটা দেখো ওই যে আগুন নিয়ে খেলা করছে, ওটাও বেশ দেখতে ভালো লাগছিলো। দেখো একটা সরু লাঠি, তার ডগায় দেখো কেরোসিন দিয়ে আর কিছু একটা জাপটে দিয়েছে, দিয়ে তার মধ্যে আগুন দিয়েছে, নানা রকম জিমনাস্টিকের মাধ্যমে খেলা দেখাচ্ছে। তো প্রচুর মানুষ দেখছিল, তবে মেলায় খুব একটা ভিড় থাকেনি, ওই যে আকাশের অবস্থা খারাপ ছিল। তো সেইভাবে তো রাতের বেলার দিকে কতটা ভিড় হয়েছিল আমরা দেখিনি, মানে রাত্রি 12টা এরকম সময়কে আর কি। তো দেখো লোকজন দেখতে দেখতে কাছাকাছি চলে যাচ্ছে, সবাইকে পিছিয়ে দিচ্ছে। আর এদিকে দেখতেই পাচ্ছ ওই যে পেছনে জল, বৃষ্টি হয়েছে, পুরো মাঠ কাদা কাদা হয়ে গেছে, যেথায় পা রাখি চিটচিট করছে একেবারে। আর সুন্দর করে জীবনের রিস্ক নিয়ে দেখো মেয়েটা খেলা দেখাচ্ছে আগুনে। আর ওই দিকে দেখো স্টেজে দেখতে বাজাচ্ছে, ওইদিকে সুন্দর করে ড্রাম বাজাচ্ছে, যেগুলো সেই ইংলিশ মিডিয়ামের স্কুলে ড্রিল হয় না, সেই রকম। তোমরা একটু, আমি শেষের দিকে মিউজিকটা দিয়েছি, দেয় তো দেবে কপিরাইট, কি এমন চ্যানেলের তার আবার ভয়। তো দেখাই যাক, আর আমি জানিও না কপিরাইট দিলে কি হয়। তো এদিকে দেখো আগুন খেলাটা দেখানোর আগের এটা, তো আমার একটু এগুপেছু হয়ে গেছে। তো এই যে এইদিকে দেখো, এই যে না, আগুন খেলানো দেখানো হয়ে গেছে। তারপরে আবার ওই যে সামনের মেয়েটা যে লাঠি নিয়ে খেলছে, ওই হচ্ছে আগুনের জিমনাস্টিকটা দেখাচ্ছিল। তো এটা আমি প্রথমবার দেখছি, মেয়েরাও এই যে বাজনা বাজাচ্ছে, বেশ ভালো লাগছে কিন্তু।
আর এদিকে সামান্য কিছু দোকান বসেছে। তো এগুলোই নয়, আমি যাইনি ওই ধার দিকে, আরও ছিল। তো এইগুলো দেখতে বেশ ভালো লাগে, কিন্তু বাচ্চাদের এই কী সুন্দর একটা ইয়ের মধ্যে বেলুন আরও কত কি ঘোড়া টোড়া করে বানানো থাকে। আর এদিকে দেখো আমরা ওদিক থেকে একটু দেখেছি, আর এটা হচ্ছে লাস্ট গেট। আমরা যে বাড়ির থেকে আসছি তারপরে আবার শেষের দিকে এটা গেটটা। তো এদিক থেকেই গাজনটা শুরু আর কি। তো এদিক থেকেই দেওয়া হয়েছে, আমরা তো ওই দিকে বাড়ি আমাদের, তাই আসার পথে এটা হচ্ছে লাস্ট গেট। আর এই দিকে দেখো ওই যে ওই দিকে যে ড্রাম বাজানোগুলো দেখছিলাম, আমরা ওখানেই কিছুক্ষণ থাকবো। ওটা আমাদের মায়েরও বেশ ভালো লাগছে আর সবারই বেশ ভালো লাগছিলো। যখন হচ্ছে দিনের বেলা যাচ্ছিলাম, আমাদের গ্রামটা পুরো ঘুরিয়ে নিয়ে যাচ্ছিলো, তো এত সুন্দর বাজিয়ে নিয়ে যাচ্ছিলো সে আর কি বলবো, দাঁড়িয়ে দেখতে ইচ্ছা করছিল। কিন্তু ওরা তো আর দাঁড়িয়ে থাকবে না, পুরো গ্রামটা গোল করে ঘুরিয়ে রাস্তা দিকে নিয়ে এই দিকে বেরিয়ে অন্য দিকে আবার পুরো গ্রামকে ঘুরিয়ে নিয়ে যেতে হবে। তাই বেশ ভালো লাগছিল। আর ওদেরও একটা দলের ক্যাপ্টেন আছে, সেও দেখছি ভিডিও করছিল, আর মানে ওই ইয়ে করছিল ফোনেতে, মাইক্রোফোনে বলছিল মেয়েরাও যে পিছিয়ে নেই, কতটা এগিয়ে, সেই সবই বলছিল। তো ভালো লাগছিল। দেখো আমার সাথে সাথে তোমরাও কিন্তু দেখতে থাকো। তো মিউজিকটা দিলে হয়তো তোমাদেরও ভালো লাগতো, পুরো যেভাবে মিউজিকটা তুলেছি। কিন্তু প্রচুর চিৎকার ছিল জানো তো। আর এদিক থেকে চোখ ফেরাতেই পারছিলাম না অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টার উপরে, আরও বেশি এখানেই দাঁড়িয়েছিলাম। আর এখান থেকেই দেখা যাচ্ছিল ওই যে দূরের মাঠটা, দোকানদানি বসেছে ওইগুলো দিকে, ওই তার ওপারে ঘাট পুজো হচ্ছে আর হচ্ছে যে আতশবাজি ফোটাচ্ছে। তো একটু দেরিতে দেরিতে দিচ্ছিল, তারপরে আর কি আমরা সেইভাবে আর হয়তো ভিডিও করে উঠতে পারিনি। আর এইখানে দেখো এটা দেখার জন্যে প্রচুর লোকের ভিড় হয়েছে। আর আমি তাই ভাবছিলাম যে এরা একটানা একভাবে দাঁড়িয়েই বাজাচ্ছে, তারপরে দেখি না একটা একটু মিউজিকের বদল দিয়েছে, তারপরে পাগুলো নাড়াচ্ছে। অনেকক্ষণ ধরে দেখছি, আমরা যেই থেকে এসের থেকে দেখছি চুপচাপ দাঁড়িয়ে আছে আর সেইভাবেই বাজাচ্ছে। আর এদিকে দেখো ওই যে ক্যাপ্টেনদের দলের ওই যে লাল টুপি পরে এদিকে দাঁড়িয়ে আছে বয়স্ক করে একজন, আর দুটো মাত্র ছেড়ে দিল, বাকি সব নেই। তো ওরা একদিনই বাজাবে আর কি, প্রতিদিন নানা রকমের ওকেশান ছিল। তো এইটা আর কি একটা, তারপরে এরপরে আবার অন্য রকম। তো সারা রাত্রির তো আমরা থাকিনি, তো এইটুকুই দেখেছি। আর চলো তোমরা দেখতে থাকো এরপর।